বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, ফকি, মুফাসসির আল্লামা ইমাম জালালউদ্দিন আসসিয়ুতি রহমাতুল্লাহি আলাই, উনি তার বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব আল হাওয়াইল ফতোয়ার ভিতরে উনি এই প্রসঙ্গে একটা রায় উল্লেখ করেছেন, যেটা রুহুল মাআনির মধ্যে উল্লেখ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুম বিজাসাদিহি ওয়া রূহিহি ওয়া ইন্নাহু ইয়াতাসাররাফু ওয়া ইয়াসিরু হাইসু শাআ ফি আকতারিল আরদি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ইমাম সুয়ুতি রহমতুল্লাহ তিনি অনেক দলিল একত্রিত করে রায় উল্লেখ করে সর্বশেষ তিনি বলছেন, কি বলছেন? উনি বলেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুম বি জাসাদিহি ওয়া রূহিহি, যে নিশ্চয়ই আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত দেওয়া ক্ষমতার বলে তিনি তার পবিত্র মাজার শরীফে, তিনি তার পবিত্র রওজা মুবারকের মধ্যে শুধুমাত্র দেহ নিয়ে না, শুধু রুহের সমন্বয় না, শুধু রুহু না, শুধু দেহ না, বলছে কি? বলছে রূহ এবং দেহ এই দুইটার সমন্বয়ে আল্লাহর নবী তার আপন রওজা মুবারকের মধ্যে জিন্দা অবস্থায় আছেন। প্রিয় ভাই বাবার আমার, আমরা আজকের যে মজলিসে উপস্থিত হয়েছি, এটা হচ্ছে আমার নবীর প্রেমের মজলিস, এটা হচ্ছে আমার নবীর মহব্বতের মজলিস, আমার নবীর এশকের মজলিস। এই মজলিস হচ্ছে এই জামানার সর্বশ্রেষ্ঠ মহাকামেল বিশ্ব অলি খাজা ফরিদপুরি কেবলা জান হুজুরের আধ্যাত্মিক নির্দেশিত মজলিস। আর মনে রাখবেন, আধ্যাত্মিক মজলিস যেটা, বিশেষত আধ্যাত্মিক মজলিসের সমস্ত খবর মদিনা শরীফে আছে না নাই? আওয়াজ হয় না? আছে না নাই? আছে। শুনেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে খবর থাকা তো এক জিনিস, মদিনা শরীফে অবগত থাকা এক জিনিস, আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ প্রদত্ত দেওয়া ক্ষমতার বলে পৃথিবীর যেই কোনো জায়গায় যেই কোনো মজলিসে উপস্থিত হতে পারে কি পারে না? পৃথিবীর যেই কোনো মজলিস আমার নবী দেখতে পারে কি পারে না? প্রিয় ভাই ভাবারা আমার, এই প্রসঙ্গে অনেক হাদিস আছে, বিভিন্ন হাদিসের মধ্যে আলোচনা এসেছে আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যেই কোনো প্রান্তে যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে তিনি দেখতে পারেন, দেখেন, এরপরে তিনি হাজির হন। এই যে আলোচনাগুলো, এই সমস্ত আলোচনাকে একত্রিত করা হয়েছে। আমি দলিল দিচ্ছি না, সময় অল্প, সময় কম কাজ বেশি, তার নাম বলেন না, সময় কম কাজ বেশি, তার নাম। যার কারণে আপনাদেরকে নিয়ে আমি আলোচনা করব লম্বা সময় নিয়ে, সেই টাইম নাই। আর টাইম না থাকলে আমি আসলে আলোচনার দিকে ঢুকতে আমার ভালোই লাগে না। তারপরেও আপনাদেরকে আমি জাস্ট শুধুমাত্র এই বিষয়টা দু চার কথা বলে শেষ করে দিব, আলোচনা হবে না, শুধু একটা টাচ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত দেওয়া ক্ষমতার বলে পৃথিবীর যেই কোনো প্রান্তে যাইতে পারেন, দেখতে পারেন, ঘুরতে পারেন, আল্লাহ প্রদত্ত দেওয়া ক্ষমতার বলে। এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটা এবারত শোনাই, যেটা হচ্ছে আইম্মায়ে কেরামের সম্মিলিত একটা রায়। মানে পক্ষ বিপক্ষ অনেক দলিল থাকে, যুক্তি থাকে, বিশ্লেষণ থাকে, কিন্তু জজ সাহেব সর্বশেষ এই সমস্ত যুক্তির উপরে একটা রায় দেয় না, একটা রায় দেয় না। তো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, ফকি, মুফাসসির আল্লামা ইমাম জালালউদ্দিন আসসিয়ুতি রহমাতুল্লাহি আলাই, উনি তার বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব আল হাওয়াইল ফতোয়ার ভিতরে উনি এই প্রসঙ্গে একটা রায় উল্লেখ করেছেন, যেটা রুহুল মাআনির মধ্যে উল্লেখ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুম বিজাসাদিহি ওয়া রূহিহি ওয়া ইন্নাহু ইয়াতাসাররাফু ওয়া ইয়াসিরু হাইসু শাআ ফি আকতারিল আরদি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ইমাম সুয়ুতি রহমতুল্লাহ তিনি অনেক দলিল একত্রিত করে রায় উল্লেখ করে সর্বশেষ তিনি বলছেন, কি বলছেন? উনি বলেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুম বি
জাসাদিহি ওয়া রূহিহি, যে নিশ্চয়ই আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত দেওয়া ক্ষমতার বলে তিনি তার পবিত্র মাজার শরীফে, তিনি তার পবিত্র রওজা মুবারকের মধ্যে শুধুমাত্র দেহ নিয়ে না, শুধু রূহের সমন্বয় না, শুধু রূহ না, শুধু দেহ না, বলছে কি, বলছে রূহ এবং দেহ এই দুইটার সমন্বয়ে আল্লাহর নবী তার আপন রওজা মুবারকের মধ্যে জিন্দা অবস্থায় আছেন। বলছে শুধু জিন্দাই না, ওয়াসিরু, আল্লাহর নবী ভ্রমণ করেন, সফর করেন, ঘুরে বেড়ান। বলছে কোন পর্যন্ত? বলছে আকতারিল আরদি, আসমান এবং জমিনের গোটা সৃষ্টি জগতের, জান্নাত জাহান্নাম গোটা সৃষ্টি জগতের যেখানে মনে চায় আমার নবী আল্লাহ প্রদত্ত দেওয়া ক্ষমতার বলে ওই মজলিসের মধ্যে মুহূর্তের মধ্যে হাজির হয়ে যেতে পারে। এখন আমি জানতে চাই, আল্লাহর হাবিব আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে আয়াতে কারিমা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিশ্লেষণে এটা স্পষ্টত প্রমাণ হয় আমার নবী আল্লাহ প্রদত্ত দেওয়া ক্ষমতার বলে হাজির হইতে পারে। এখন আমার নবী যদি হাজির হইতে পারে তাহলে আজকের এই মাহফিলেও আমার নবী হাজির হইতে পারে কি পারে না? আওয়াজ হয় নাই, আওয়াজ হয় নাই, মোহাব্বতের আওয়াজ তুলে সিংহের মতো গর্জন দিয়ে বলেন আমার নবী হাজির হইতে পারে কি পারে না? প্রিয় ভাই বাবার আমার, শুধু আমার নবী না, আমার নবী তার সাহাবাই কেরামদেরকে নিয়া, আহলে বায়তে হুজুরদেরকে নিয়া পর্যন্ত উম্মতের যেই কোনো দুঃখে সুখে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ, আসতে বলেন। শুনেন, শুধুমাত্র উম্মতের ব্যাপারে হাজির হন এটা তো একটা মামুলি বিষয়। আমার নবীকে আল্লাহ যেই ক্ষমতা দান করেছেন, শুনেন, পবিত্র কোরআনুল কারীম দ্বারা প্রমাণ হয় আমার নবী হচ্ছে আমাদের উপরে শাহেদ। কি এই শব্দটাই বলেন, আমার নবী উম্মতের উপরে কি বলেন না? আমার নবী উম্মতের উপরে কি শাহেদ। কিভাবে শাহেদ? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। তো দেখেন, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদান, আমি আল্লাহ আপনাকে জমিনের মধ্যে পাঠাইছি শাহেদ বানায়া, সাক্ষী বানায়া। বলছে কিসের সাক্ষী? আমার নবীকে বলছে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জমিনের ভিতরে যত নবী গিয়েছে, যত ওয়ালি গিয়েছে, যত উম্মত গিয়েছে, গাউস কুতুব গিয়েছে, যত মানুষ দুনিয়ার মধ্যে গিয়েছে, সমস্ত মানুষদের পক্ষ থেকে কিয়ামতের ময়দানে আপনি নবী সাক্ষী দিবেন। আপনি নবী যার পক্ষে সাক্ষী দিবেন আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিব। আর আপনি নবী যার বিরুদ্ধে দাঁড়াবেন ওই ব্যক্তি জান্নাতের গানও খুঁজে পাবে না। আমি আপনাদেরকে এখন একটা প্রশ্ন করি, শাহেদ সাক্ষী কে হয়? সাক্ষী কে হয়? মিয়া সাহেব, সাক্ষী ওই ব্যক্তি হয়, যেমন মনে করেন আজকের এই মজলিসের মধ্যে আমরা উপস্থিত আছি, আশরাফ বিল্লাহ বা আশরাফুল ইসলাম কি বয়ান করছে, এই বয়ান আপনারা শুনছেন, এটার জন্য আজকে আপনারা আমার ব্যাপারে সাক্ষী। কথা বলে না? সাক্ষী কাকে বলে? সাক্ষী বলে ওই জিনিসকে যে প্রত্যক্ষ ওই জায়গার মধ্যে উপস্থিত থাইকা ওই জায়গার ব্যাপারটাকে যিনি আরেক জায়গায় উপস্থাপন করতে পারেন উনি সাক্ষী। না আপনাদের এলাকায় বিচারতা নাই? এই কথা বলে বিচারতা নাই, সাক্ষী দেয় না। তো মজলিসের মধ্যে সাক্ষীরা কাটায় দেয়, কথা কয় না? আরে ভাই বলেন না, কেডায় দেয় সাক্ষী? কেডা দেয়? মজলিসের মধ্যে যিনি উপস্থিত থাকে উনি সাক্ষী দেয়। তো আল্লাহ আমার নবীকে বলছে, হাবিব ইন্না আরসালনাকা শাহিদান, আমি আপনাকে সাক্ষী বানায় পাঠাইছি, আমি আপনাকে সাক্ষী বানায় পাঠাইছি। তার মানে বোঝা যায় আমার নবী উম্মতের অবস্থা দেখে কি দেখে না? আওয়াজ হয় নাই, দেখে কি দেখে না? মিয়া সাহেব
শুধু দেখে না, দেখা এখানেই শেষ না, বলছে কোথায় শেষ? এই শাহিদানের ব্যাখ্যায় আইম্মায়ে কেরাম স্পষ্টত করে লিখেছেন, আই শাহিদান আলা মান আমানা বিল ঈমানি ওয়া আলা মান কাফারা বিল কুফরি ওয়া আলা মান নাফাকা বিন নিফাকি, যে নিশ্চয় তোমাদের উপরে তো সাধারণ সাক্ষী না। বলছে কি ধরনের সাক্ষী? বলছে এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, সমস্ত মানুষ কার ভিতরে ঈমান আছে, কার ভিতরে ঈমান নাই, কার ভিতরে কুফরি আছে, কার ভিতরে কুফরি নাই, কার ভিতরে নেফাকি আছে, কার ভিতরে নেফাকি নাই, কার ভিতরে আমার নবীর ইশক আছে, কার ভিতরে নাই, কার ভিতরে জজবা আছে, কার ভিতরে নাই, কে নবীকে ভালোবাসে, কে নবীকে ভালোবাসে না, এই সমস্ত কিছু আমার নবী দেখতেছে। প্রিয় ভাই বাবার আমার নবী সমস্ত কিছু দেখে, আপনার কলবের অবস্থা পর্যন্ত আমার নবী দেখে। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। যেই নবী আমাদের দিলের অবস্থা সম্পর্কে আল্লাহ অবগত করেন, যেই নবীকে, সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? মোহাব্বতের আওয়াজ হয় নাই? খুশি না বেজার? এই জন্য প্রিয় ভাই বাবার আমি আলোচনা বাড়াইতে চাচ্ছি না। আমি যেই কথাগুলো আপনাদেরকে বললাম সেই কথারে আপনারা বুঝার চেষ্টা করেন। আমার নবীকে আল্লাহ তাআলা সেই পাওয়ার দিয়ে জমিনের মধ্যে প্রেরণ করেছেন, যেইটা বলে আমার নবী, সমস্ত নবীদের নবুয়ত তখন বন্ধ, নবী বিদায় নবুয়ত কাজ শেষ। কি কথা বলেন না কেন? নবী আসছে, নবী বিদায় কাজ কি? বলে না কাজ কি? নবী বিদায়, ওই নবীর কাজ কি? শেষ। কিন্তু আমার নবী বিদায় হয়ে গেছেন, ১৫০০ বছর হয়ে গেছে, কাজ বন্ধ না চলছে? বলে না কাজ বন্ধ না চলছে? কেন চলছে? আমার আল্লাহ সেই ক্ষমতা দিয়ে আমার নবীকে পাঠাইছে, যার কারণে আজও পর্যন্ত কাজ চলতেছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ে না আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।